এই যেন শুধু বাংলাদেশ নয়, এই বাংলাদেশের সাথে যুক্ত করতে হয় মানবতার বাংলাদেশ। ছাত্রছাত্রীরা যেভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে সেটা আসলে সত্যি দেখার মতো একটা দৃশ্য। আপনি দেখেন যেটা পুলিশ প্রশাসন ঠিকঠাক মতো দায়িত্বটা পালন করতে পারে না, সেই দায়িত্বটা কিন্তু ছাত্রছাত্রীরা করে দেখিয়ে দিচ্ছে। ছাত্রছাত্রীরা কিন্তু উভয় মিলে কিন্তু ট্রাফিক পুলিশের দায়িত্বটা পালন করতেছে। এই বাংলাদেশ সোনার বাংলাদেশ। এই বাংলাদেশটা আমি মনে করি ছাত্রদের হাতেই সুন্দর। আমাদের পুলিশ প্রশাসন এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ভিডিওগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত, এগুলা দেখা উচিত। শেখার অনেক কিছু আছে। আসলে বয়স কম বলে যে তাদের থেকে আমাদের শেখার কিছু না, এরকম না। এমনও সময় আছে, এরকমও ছাত্রছাত্রী আছে, এদের থেকে আমরা আরো ভালো কিছু শেখার অপশন আছে, অনেক কিছু শেখার আছে। ঠিক আছে, কারণ আপনি দেখেন এই যে দৃশ্যগুলা, সেটা আসলে সত্যি দেখার মতো। গর্বে আসলে বুকটা ভরে যায় যে এই সময়ের ছেলেমেয়েরা, এই সময়ের ছাত্রছাত্রীরা, এই সময়ের ইয়াং জেনারেশনরা দেশকে এভাবে ভালোবাসতেছে, এভাবে দেশকে ভালোবাসবে, সেটা আসলে কল্পনার বাইরে। ছাত্রছাত্রীদের এই যে মহৎ উদ্যোগ, এই যে মহৎ কাজ, সেটা আসলে কি বলবো, সত্যি খুশিতে আসলে আত্মহারা। গর্বে বুকটা ভরে যায় যে ছাত্রছাত্রী এভাবে দেশকে ভালোবাসতেছে, এইভাবে দেশের জন্য কাজ করতেছে। বিগত দিনে আপনারা দেখেন যে রাস্তার মধ্যে যে ডাস্টবিন ফেলা রাখা হতো, বা এই ডাস্টবিনের মানে পুরো ঢাকা শহর যেভাবে ময়লায় পরিণত হতো, বা যেভাবে বাসাবাড়ি থেকে ময়লা আইনা রাখা হতো ডাস্টবিনে, সেই সেই কাজগুলা কিন্তু সরকারি দলের কর্মকর্তারা করে নাই, ঠিকঠাক মতো দায়িত্বটা পালন করেন। আপনি দেখেন যখনই এই তত্ত্বাবধায়ক সরকার আসলো, বা এই সরকার আমাদের ফেসিবাদ হাসিনা সরকার যখনই দল থেকে পদত্যাগ করলো, তখনই কিন্তু ছাত্ররা উভয় মিলে একজোট হয়ে সবাই কাজ করতেছে। একজোট হয়ে কিন্তু দেশ পরিচ্ছন্নতার কাজ করতেছে, দেশকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার কাজ করতেছে। ছাত্রদের কথা আসলে বলে শেষ করা যাবে না। দেখেন এই যে ছাত্র সমাজ, এই যে ছাত্রছাত্রীরা কিভাবে ট্রাফিক পুলিশের দায়িত্বগুলো পালন করতেছে, সেটা আসলে কখনো চিন্তা করছেন বা কখনো ভাবছেন যে দেশটা এরকম একটা পরিস্থিতিতে আসবে, এরকম একটা সময়ে ছাত্রছাত্রীরা উভয় মিলে রাস্তায় এসে মানুষের সেবায় জন্য কাজ করবে, মানুষের সেবা দিবে। এই যে দ্রব্যমূল্যের যে দামটা, আপনি দেখেন ছাত্রছাত্রীরা সবাই কিন্তু মিলে দ্রব্যমূল্যের দামটা কমাই দিচ্ছে। দ্রব্যমূল্যের দামটা কিন্তু মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসছে। সেটা কিন্তু আমরা বিগত আজকে 15 বছর ধরে কিন্তু এই জিনিসটা আমরা করতে পারি নাই। এই দ্রব্যমূল্যের দামটা কিন্তু আমরা কমাতে পারি নাই, বা দ্রব্যমূল্যের যে দামটা সেটা কিন্তু একটা নিয়ন্ত্রণে আসে নাই। এটা এখন ছাত্রদেরকে দিয়ে সম্ভব হয়েছে। ছাত্ররা যেভাবে কাজ করতেছে, আমি মনে করি এই স্বাধীন দেশ, এই বাংলাদেশ ছাত্রদের হাতেই সুন্দর হবে, ছাত্রদের হাতেই মানানসই। ঠিক আছে, আপনি দেখেন এখন এই তত্ত্বাবধায়ক সরকারের পরে কিন্তু হয়তো বা ক্ষমতার মধ্যে অনেক দল আসবে বা অনেক নেতৃবৃন্দ আসবে, কিন্তু ছাত্রদের মতো এরকম ভাবে কাজ করতে পারবে বা এরকম করতে পারবে, এরকম ভাবে কাজ করবে, সেটা আমি চিন্তা করি না, সেটা আমি ভাবি না। আমার মনে হয় না যে তারা এইভাবে কাজ করতে পারবে। দেখেন দলে আসার জন্য সবাই এখন মিটামিটা কথা বলতেছে, সবাই কিন্তু এখন ছাত্রদের পাশে আছি, ছাত্রদের সাথে আছি, সবাই কিন্তু এরকম কথা বলতেছে। আসলে কাজের ক্ষেত্রে গিয়া দেখবেন কি শূন্য সময় সুযোগ। ওই যে আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, যেদিকের মেঘ সেদিকের পাতলা, কথাটা বাস্তব। এখন এই সিচুয়েশনে ছাত্রদের সাথে মিল দিয়ে, ছাত্রদের সাথে তাল মিলিয়ে কিন্তু সবাই এখন চলতেছে। যখন আবার ক্ষমতা আসবে, ক্ষমতার মধ্যে আসবে, দল ক্ষমতা হাতে পাবে, তখন কিন্তু দেখবেন আপনার সেই সেই কথা কিন্তু উল্টে যাইব। এই যে প্রাইম মিনিস্টার ফেসিবাদ সরকার হাসিনা বলছিল ক্ষমতায় আসার আগে যে আমাকে সপ্তাহে একবার আমাকে মিডিয়াতে দেখবেন, সপ্তাহে একবার আমাকে টেলিভিশনে দেখবেন, এছাড়া আমাকে দৈনিক দিন টেলিভিশন দেখবেন না। আসলে সে তো শুরু করছে মিথ্যাচার দিয়ে। এই মিথ্যাচার দিয়েই কিন্তু শুরু করছে, মিথ্যাচার দিয়েই কিন্তু শেষ হয়েছে ওনার এই শাসন। ছাত্রদেরকে আমি স্যালুট জানাই। ছাত্ররা যেভাবে কাজ করতেছে, ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদেরকে সাহস দেন, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।